নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিলেট কাউন্সেলিং প্রক্রিয়া। জিলেট 2026 সালের কাউন্সেলিং প্রক্রিয়া এখনও শুরু হয়নি। জিলেট কাউন্সেলিং প্রক্রিয়া শুরু না হওয়ার পিছনে একটা বড় কারণ সেটা ছিল কিন্তু তোমাদের 2026 সালের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 6 সেমিস্টার রেজাল্ট আউট হওয়া। ইতিমধ্যে WBSCT 6 সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু পরশু অর্থাৎ 20 জুলাই 2026 তারিখে তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো সেই হিসেবে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু শুরু হতে চলেছে জিলেটের কাউন্সেলিং প্রক্রিয়া। প্রত্যেক বছরের মতো একটা জিনিস কনফার্ম রয়েছে যে এই জিলেট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমাদের দুটো ফেজের যে অ্যালটমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু হবে। এবং জিলেটের ক্ষেত্রে এবছরের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে জিলেটের চয়েস ফিলিং প্রক্রিয়া। চয়েস ফিলিং যে যত সঠিকভাবে করতে পারবে তার কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। প্রত্যেক বছর দুটো র্যাঙ্কে কিন্তু কলেজগুলো কাজ করে। এককে বলা হয় ওপেনিং র্যাঙ্ক OR, একটাকে বলা হয় ক্লোজিং র্যাঙ্ক CR। ঠিক আছে, অর্থাৎ ধরো কোনো স্টুডেন্ট যার র্যাঙ্ক হয়েছে জিলেটে 20, সে ধরো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশান নিল। ঠিক আছে, তার ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট হলো এবং সে অ্যাডমিশান নিল কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। তো সেক্ষেত্রে সেটা হলো সেই কলেজের কিন্তু সবথেকে কম র্যাঙ্ক করা স্টুডেন্ট, তাহলে সেটাকে বলা হবে কলেজের কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট KGEC তোমার হচ্ছে সেটা ওপেনিং র্যাঙ্ক। এবং ধরো ফেজ 2 এর পর আমি মপ আপ যাচ্ছি না, মপ আপ হবে কি হবে না সেগুলো কিন্তু বিভিন্ন বিষয়, আলাদা বিষয়। তবে তোমাদের দুটো ফেজে কিন্তু প্রত্যেক বছরই ভর্তি প্রক্রিয়া চলে। ঠিক আছে, ফেজ 1 ফেজ 2। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফেজ 2তে দেখা গেল যে লাস্ট স্টুডেন্টটা যে ধরো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিল, সে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের কথা বলছি। ঠিক আছে, GMR এর উপর আমি কথা বলছি। তো তার র্যাঙ্ক হলো ধরো 480। তার মানে সেই কলেজের ওপেনিং র্যাঙ্ক হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে 20, ক্লোজিং র্যাঙ্ক হলো কিন্তু 480। তো এইরকম করে বিভিন্ন কলেজগুলোর কিন্তু চলে এবং বিভিন্ন কাস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ সেই র্যাঙ্কের কিন্তু ডিফ্লেকশন দেখা যায়। যেমন 480 জেনারেল মেরিট র্যাঙ্ক GMR করা একজন স্টুডেন্ট হয়তো সে কিন্তু যে তার পছন্দের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটি পেল না, কিন্তু 480 র্যাঙ্ক করা ST স্টুডেন্টটি যে রয়েছে সে কিন্তু খুব সহজেই একটা ভালো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভালো ডিপার্টমেন্টে সিট পেতে পারে। তার কারণ হচ্ছে সংরক্ষণ রয়েছে তার কাছে। ঠিক আছে, তো এই রকম কিন্তু বিষয়গুলো খুব ইম্পর্টেন্স হয় কাউন্সেলিংয়ের সময়। এবং তোমরা জানো EWS ইকোনমিক্যালি উইকার সেকশন বলে একটা হয়, তার জন্য কিছু ছাড় কিন্তু কলেজে স্টুডেন্টরা পেয়ে থাকে। তো এই রকম বিষয়গুলোও জিলেটের কাউন্সেলিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার 1000 র্যাঙ্ক করেছো, 1000-এর নিচে র্যাঙ্ক করেছো, তাদের ক্ষেত্রে প্রবাবিলিটি সব থেকে হাই একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পাওয়া। দেখো, মূলত আমরা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে তিনটে কলেজই মাথায় আসে আমাদের জিলেটের থ্রুতে। একটা হচ্ছে JU যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এছাড়াও অনেক ছোটোখাটো কলেজ রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা সেরকম পাত্তা দিই না, কিন্তু সেই কলেজগুলিতে অত্যাধিক বেশি র্যাঙ্ক করেও স্টুডেন্টরা চান্স পেয়েছে। তো সেই জন্য তোমরা জানো আমি একটা সিরিজ লঞ্চ করেছি, আগের দিন একটা লাইভও কন্ডাক্ট করেছিলাম। তো সেখানে আমি তোমাদের জানিয়েছিলাম পরশু দিন যে বেশি র্যাঙ্ক করেও কোন কোন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি কিন্তু চান্স পেতে পারো। তো তারই আজকে কিন্তু আমি পার্ট 2 নিয়ে আসবো। আজ রাত্রে আমরা আলোচনা করব আরেকবার, এবং পার্ট 3 পার্ট 4 এরকম করে আসবে। আজকেও পার্ট 3তে আলোচনা করব যে জিলেটে বেশি র্যাঙ্ক করেও কোন সরকারি কলেজগুলি তোমরা পেতে পারো এবং তোমাদের পছন্দের ট্রেড পর্যন্ত পেতে পারো। আগের দিন আমরা আলোচনা করছিলাম তোমাদের কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে, শুধুমাত্র কম্পিউটার সায়েন্সটাই আলোচনা করতে পেরেছিলাম এবং তারপর কিন্তু ফোন হিটিংয়ের প্রবলেমের জন্য আমি সেখানেই সেটাকে স্টপ করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে আবার নতুন করে আলোচনা সেটা শুরু হবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে এই মাসের শেষ দিকেই কিন্তু শুরু হতে চলেছে তোমাদের জিলেটের কাউন্সেলিং প্রক্রিয়া। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কাউন্সেলিং সম্বন্ধে কিন্তু সমস্ত আপডেট তোমাদের কাছে থাকা প্রয়োজন। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।